হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাতল মাছ দিয়ে রান্না করছি। সিম আলুর ঝোল রান্না করব এবং যেহেতু এখন শীত এসে পড়েছে আর সিম বাজারে উঠে গেছে, আর সিম তো আমার খুবই ভালো লাগে, আর তরকারি হলে তো কোনো কথাই হয় না। তাই আমি আগে থেকে কেটে রেখেছিলাম সিম, আলু এবং টমেটো। আমি এখানে 2টা টমেটো নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার যে হিট সেটা হাই করে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আমি নাড়তেছি। নাড়ার কারণ পাঁচফোড়নটা নাড়লে ঘ্রাণটা আরও ভালো করে বের হয় এবং পাঁচফোড়নটা তরকারিতে দেওয়ার ট্রাই করবেন। পাঁচফোড়ন দিলে তরকারির স্বাদটা আরও মজা হয়। আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ মরিচটা একটু কালার হয়ে গেলে সাথে সাথে 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে নাড়তেছি। আদা রসুনের পেস্ট মিশে গিয়েছে, সাথে সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটু কষানো কষানো ভাব হয়। এরপরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন এবং ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এটা অপশনাল, কিন্তু আমরা প্রত্যেক তরকারিতেই খাই। এবং টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো একটু গলতে হবে বা সিদ্ধ হতে হবে। টমেটো দিয়ে নাড়তেছি, টমেটোর ভেতরে যেন মশলাগুলো যায়, কারণ মশলাগুলো যে স্বাদটা ওটা কিন্তু টমেটোর ভেতরে যদি মিশে যায় তাহলে কিন্তু খুবই মজা হয়। এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দেব কারণ টমেটোটা যেন সেদ্ধ হয়। ঢেকে দিচ্ছি, আমার মনে হচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা সিম ও আলু দিয়ে নাড়তেছি। ভালো করেই নাড়তে হবে কারণ মশলাগুলো যেন সিম আলুর সাথে মিশে যায়। এবং এখন পরিমাণ মতো পানি দিতে হবে, পানি দিয়ে ঢেকে দেবেন। এই তরকারিটা বেশি সময় লাগে না, জাস্ট সিমটা গললেই কিন্তু হয়ে যায়। আমি পানি দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায় 5 থেকে 8-10 মিনিটের মতোই রাখতে হয় যদি ভালো করে সিমটা গলাতে হয়। আমার মনে হচ্ছে সিমটা গলে গিয়েছে। আর যদি সিমটা না সেদ্ধ হয় তাহলে আপনারা আবার পানি দিয়ে ঢেকে দিতে পারেন, 2-1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি যে কাতল মাছটা, সেই কাতল মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাই দিচ্ছি। আর আমি পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দেওয়ার সাথে সাথেই ঢেকে দিতে হবে, আর যেন মাছটাও ভালো করে হয়ে যায় আর মাছের ভেতরেও যেন মশলাগুলো ভালো করে মিশে, সেটার জন্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিটের মতো রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাছের ভেতরে মশলাগুলো যায় এবং মাছটা আরও ভালো করে কুক হয়। আমার মনে হচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসতেছিল। আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কালারটা খুব ভালো এসেছে। আর এই শীতে প্রথমবার এই সিম দিয়ে কাতল মাছ খাচ্ছি এবং আশা করি আপনারাও এই তরকারিটা বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।